আপনি তো খালি দাঁতি মাছ দিয়ে আছেন, কিছু দি কন্টন না। এবছর পরিস্থিতি তো ভালো না ওরা, কোরবানির যে বাজারের যে অবস্থা, কিন্তু পার্টিরে তো মনে করো কায়দা কানুন করতে পারি না। কিন্তু এখন চিন্তা ভাবনা করছি গ্রামে বই গরু কিনিয়া গ্রামে বই বেচমু, কারণ বাজারের অবস্থা এখন ভালো না, বাজারে তেমন একটা পাওয়া যায় না, জুত পাইতেছি না। আবার গ্রামে বই গরু বেচলে এত ব্যবসা হইবে? আরে বেটা, ব্যবসার যদি পলিটিক্স জানা যায়, ঘরে বইয়া অনলাইনে গরু বেচা যায়। এই কোরবানির যে সিজনটা এখন একটা ব্যবসার সিজন, কারণ এখন ওই রাস্তার দিকে গরু লই গেলি কয় ভাই গরু বেচবেন, তো বেচা কিনা করা যায়। গরুর যদি বেচা কিনা করা যায়, দুইটা ইনকাম করা যায়। কিন্তু এই বেচা কিনাটা কোন জায়গায় করতে হইবে আমি হিসেব করছি, আমাকে এলাকায় দিয়ে কিনে অন্য এলাকায় নিয়ে বেচবো, কারণ আমাকে এলাকায় এখন চাহিদা কমে গেছে, কারণ এখন আমাকে তো চিনে গেছে সবাই, বুঝো না, যে আমাকে যে অগটে গরু কিনলে ওরা মনে হয় এনে লাভ করবে বেমালা, এখন অন্য এলাকায় যে গরু ব্যবসা করা লাগবে। না বা হ্যাঁ, এককাল কথাটা খারাপ কর নাই, এটি মনে হয় ভালো হইবেন, বুঝছেন? আমি চিন্তা করছি এই কোরবানির সিজনে আমার অন্তত নর্মাল 2 লাখ টাকা ইনকাম করা লাগবে, কারণ আমি একটা বিড়ি কেন ম্যাচ দে এটা পকেট তো বাপের সামনে পোলা মানে বিড়ি খাইতে হয় না। যাই হোক, তাই এখন কথা কম কবা, আমি যেটা কমো, আমি যে এসএম গুলো দিমু তুমি এই এসএম অনুযায়ী কাজ করতে থাকবা। ব্যবসা কিরম করা লাগে এটা আমি বুঝ করবো। কি করবেন আব্বা, বাড়ির দিকে যাইবেন? বাড়ির দিকে যাবো না, উত্তরকান্দা যাবো। উত্তরকান্দা একটা গরু আছে, খবর পাইছি, এই গরুটা যদি আনতে পারি ওটার দিয়ে কিছু টাকা ইনকাম হইবে। আনে এই গরুটা আগে দেখি লও। বড় মায়ে গেলেন কই? গেলাম বেটার খার ধারে, আর ওই বাঘে কোরবানি দিবে, তা মোর বাঘের কথা করলে আমি কইছি না, মোর আবার বাঘে কোরবানি দিব না। তোর হরবাড়ির লোকজন আছে, মোর হরবাড়ির লোকজন আছে, আবার বুন বানাই অগ দাওয়াত দিছে, ওরা আইবে, পাড়া প্রতিবেশী আছে, এলে আমি কইছি না, বাঘে কোরবানি দিব না, এবার মোর কোরবানি 1 লাখ একটাই দেওয়া লাগবে। না বড় মেয়া, হ্যাঁ ভালো কথা কইছেন, আমাকে হ্যাঁ পোষাইবে না, আশেপাশে বেমানা লোকজন আছে, হ্যাঁ দেওয়া লাগবে না? আর হ্যাঁ তো দেওয়াই লাগবে। এবার দেখুন একটা গরু কেনা লাগে না? গরু কেনা লাগে আর কিনবেন, হ্যাঁ আবার আমারটা জিগান লাগে। আপনার টাহা লাগলে আমার কইবেন, আমি টাহা দেবো। আপনি থাকতে পারে আমার দেওয়া লাগবে কিসের জন্য? হ্যাঁ পরে বেটা, আমি তো গরু কেনা বেচা ভালো বুঝি না, তুই একটু লাগা থাকলে ভালো হয় না? 2 ভাই মিললে দেখুন একটা ভালো গরু কিনলাম। তাহলে আমার যদি যাওয়াই লাগে বড় মেয়া, তাহলে একটা কাম করেন, ওই আমতলি বড় গরুর এর বয়, হ্যাঁ না যাই 2 ভাই দেখিয়া একটা ভালো গরু একটা লইয়া মনে দিয়া। আমি তো লাট কবে? আমতলি আর বুধবার বয়। ওটা হেই করবো হলে ভাই, হেই করবো। তাহলে যান, আমি একটু এই দোকানে যাই, একটু কাম আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসি। আচ্ছা আচ্ছা। না ভাইয়া, ভাবছিলাম এবছর আমরা কোরবানি দেবো, আপনার করে দাওয়াত দেবো, বুঝছেন? আপনারা সবাই আমার বাড়িতে আইবেন, যেহেতু আপনি দেবেন তাহলে ঠিক আছে। আচ্ছা হেলে আপনার বোনের লই আমরা আপনার বাড়িতে যাবো আর কি। হ্যাঁ আছে, ও আছে, ভালো, ঠিক আছে তা ভাইয়া। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। বর্মে আমি হয়েছে কি, আমি লরেন্স সরে নিয়ে কে আমার কি হয়েছে? হয়েছে কি আপনি বোঝেন না, কুরবানির সময় হয়েছে, গরুটুর কেনা লাগবে না? ও এই কথা, চাইলাম আবার কোরবানি দিমু, তোর ভাবি গো বাড়ি কোরবানি দেবে, হেরা দাওয়াত দিছে, চিন্তা ভাবনা করছি তোর ভাবির লই হেবেরি যাবো। ভাবি আমি যাবেন দাওয়াত খাইতে, আমি কি উল্পাট মোবাইলের দিন আমিও যাব? যাবি তা তোর মানা করছি কেটা? বর্মা এই কথাটা শান্তি পাইল, বর্মা একটা খাইবে। এ কি করলি তুই? আয় সোফায় গেলে দাঁত তো ঢালাই তোমায়, বড় বাইরে বিড়ি লই হাতে, অসভ্য কোথাকার। তার মনে হয় বর্মায় আমার ভুল হয়ে গেছে, পানি পানি জাতীয় কিছু খাইবে। এই আমাকে যা বাড়ি যা, আব্বা একটা বলদ জন্ম দিয়ে গেছে, হেলি বোক আমার এখন। ছাড়িস বহ বহ আস্তে, এই যে বলে মানে সহ্য করে। ওরে আল্লাহ! ও ভাই, গরু কয়টা কিনে আনছেন? না ভাই, গরুটা কিনি না, এটা আতালের গরু। আতালের? হয়। তো কই লই যান ভাই? নেমু আড়ে ব্যস্ত নিম। ও তো কয়টা আছেন? পছন্দ হয় গরু এই কোনাকে? হ্যাঁ হয়েছে মোটামুটি। তা আমি মৃত্যু কথা কম না ভাই, আমার লাগে ৫-৫০ একজনে কইছে, ৭০ হইলে আমি ছাড়বো ভাই। না ভাই, আপনার গরু তো সেই রে, অত দাম নাই ভাই, ৪০,০০০ টাকা দেবেন। কি কন ভাই, গরু সেই রে? ওই ভুসি খাওয়াইছি তো, পেটটা মনে হয় নরম হয়েছে। আর কি যে কন, যে গরম পড়ছে, মানুষ সেই রে, গরু তো দূরের কথা। যাই হোক ভাই, এখন অত দাম নাই, ৪০,০০০ কি দেবেন ভাই? আরে না, মাথা খারাপ হয়েছে আমি, ৫-৫০ হাজার দাম কয়, আর আমার ৪০,০০০ টাকা দিয়ে দিয়েছি গরু। না
আরে ভাই গরু আপনি ঘুরে ঘুরে দেখছেন কোনো খুঁজ নেই তাতে। ভাই অত দাম নাই, যদি পারেন 40,000 দেন ভাই, আমার কিন্তু পছন্দ হয়েছে মোটামুটি। আরে না আমার গরুটা কালারটা দেখছেন আপনি? দেখছি করে ভাই। এ ভাই গরু কি বেচবেন? আ ও আমনে হয় গরু বেশ কত চান? গরু 70,000 টাকা চাইছিলাম ভাই। 70,000 না ভাই, 50-50,000 ঠাই দেবেন? আরে না 50-50,000 তো কুলি কইছে। যাক আর 5,000 ভাই, 60,000 দিয়ে দেন আমারে। আরে না ভাই অতে দেখতে পারবো না গরু। এই ভাই এই আপনি কি এটা জানেন না আমি দাম দর করতেছি? দাম দর করতে আছেন, আমরাও তো একটু দাম দর করতে আছি ভাই, সমস্যা কি? এ ভাই আপনার কি টাকা বেশি? এ ভাই আমি 70 দিয়ে দিম আপনার। 70,000 টাকা যদি আনবেন নেন ভাই, আমার তো আর কিছু করার নাই ভাই, আমার হলে ভুল হয়েছে ভাই। আচ্ছা তাই ভাই গরুটা হারিয়ে দিই, আমি যেখানে দুইটা বেশি পাবো এই নিয়ে আমার বেচা লাগবে, আপনি মাইন্ড করেন না। না মাইন্ড করার কিছু নাই, ঠিক আছে তাই যান ভাই, হারিয়ে দিয়ে দেন গরুটা। এ ভাই ধরে দেন আপনার খেলা। টাকা হয়ে গেছে, আমি উনি চিনি না যে আমি। হর 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 যা। হ্যাঁ 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 শোনেন, আমি একটা কথা কই, ওই সালাম দন্দার আছে না, ও একটা আমাদের বাঘের কথা করলে তা আমি ওর লাগে আলাপ করেন। হয় আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, রাখি। বড় মেয়া হ্যাঁ? কেন কথা কইলেন? কইছি ওই হারেস জমাদার ছোট পোলায় বাঘের কথা কয়, বিভিন্ন মাসে ফোন দিয়ে খেল বাঘের কথা কয়। আমি কই দিছি না আমরা বাঘে দিব না, আমরা এবার একলা একটা কোরবানি দিব আর কি। না হ্যাঁ ভালো করছেন। এবার ওই নুনার তার ফোন দিয়েছিলাম, তো ওরা কোরবানি দিতে চাইছিলে, তা আমি মানা করছি যে না, তো কোরবানি এবছর দেওয়া লাগবে না, ও সবাই আমাকে বার টাইট করেছি। না না বড় মেয়া, হ্যাঁ ভালো করছেন, ওকে দাওয়াত দিয়েছেন, ভালো করছেন। আমাকে 5টা না 10টা না একটা মাত্র বইন আমাকে লোকে কোরবানির সময় ইয়ে খাইবে লইবে, বেশ ভালোই লাগবে না। তাই এখন এই তাল ওই ওই হেরা তো বুড়ো মানুষ, হেরা গাইতে পারবে, হ্যাঁ কইছেন? আমি তো আট করছি সবাই রে, আমি তাহলে ওই বুড়ো মানুষ হেরা আইত পারবে, আইবেন নুন্নার নুন্নার জামাই আর ওই দেওয়ার গো আইবে আনে, আর হেরা বুড়ো মানুষ এগুলো লাগি পাঠাই দিব। না হ্যাঁ কথা ঠিকই কইছেন, তাল ওই মাই যদি না আইতে পারে বাড়ি বাড়ি পাঠাই দিব মানে। আর মুই ওই মোর হোরবাড়ি কইছি, মনে হয় না যে হোরবাড়ি দেখেও আইবে, আইলে হয়তো হুমন্দি আর হুমন্দির বউ আইতে পারে। তাহলে লন বলবা ঘরে যাই, ওই আমতলি বাইরে লাগবে, হ্যাঁ, লন, লন লন। যাই দিতে লন। দেরি করে লাভ নাই, হ। আগে যাই দেখ কি করা যায়। এ তোটে বিড়ি আছে আয়? না আব্বা আমার তার বিড়ি নেই, বিড়ি শেষ হয়ে গেছে। আব্বা আমি আহম্মকের নাম কাম ধরলেন কি? কি হচ্ছে আমাকে নান? কি হচ্ছেন বোঝেন না? কি আমার তো বুঝেই কবি। আপনি অতগুলো মানুষের সামনে আমার ভাইকেই বলান দিয়েছেন, এটা কি উচিত কন? এই কথা, এটাও একটা কাম, এটাও একটা আহাম্মক না? এ বলদা হালার পালা, শেখ শেখ ব্যবসা কয় কি রে শেখ? আমি যদি ওই কথাটুকু হয়নি না কইতাম, তাহলে যদি কইতাম যে এটা আমার পোলা, তাহলে মনে করতে হয়নি আরো তুই 10,000 টাকা কমতে। তুমি বোঝো না, তুমি এই এখন শিখতে থাও, আমি বাপ আছি, এই তোমার শিখেই তুই গেলাম, তোমার পোলা পায় না এক সময় তোমার ভাই বলাইবে, এইটা এইটা হিসাব করে চলো। ব্যবসা শেখো, ব্যবসা শেখো। গরুর ব্যবসা করা অত সোজা না, গরুর ব্যবসা করতে হইলে মেধা খাটান লাগে, মেধা না খাটাইলে ব্যবসা চলে দেওয়া লাগবে না। না হেলে হ্যাঁ আমি খারাপ কর নাই, ব্যবসার খাতিলে হেলে ঠিকই আছে, পোলারে ভাই বলান যায় আর বাহিরেও ভাই বলান যায়, ঠিকই আছে। এইটা যদি বুঝতে থাও, তাহলে বাপে যে কয়দিন বাইসে আছে বাপের দেখুন শিক্ষা রাও, মরিয়ে যাওয়ার পর ওটা কাজে লাগবে। এলো বিড়ি খামু, মাথা ঘুরে। এই তুই কি ভালো হবি না? তোরে কথা করে কি কানের মধ্যে যায় না নাকি? তোরে কইছে খোপটা ভালো করে পরিষ্কার করবি, করিয়ে পানি মারিয়ে ধুবি, এখানে আমি দেশে মুড়োর চাও উড়মু, তা তুই এই কান্দা কান্দা নানা নানা ঘোরো, তোরে কথা কইলে তুই হনুস না, ভালো পোলা বানালে তো চলো না। তুই কি চাও কি এই কদ একটু? বড় মেয়ে আমার লাগে রাগারাগ করে আমি কি মোড়ো কাম করি না। তুই কি কামটা করো আমার একটু কদেই তুই। ভাবি সকালে কইছে দোকান দিয়ে 100 মিনিট তেল আনিয়ে দিতে, এই আনিয়ে দিছি, এটা কোনো কাম না? এটা কোনো কাম? তুই আমার সঙ্গে সামনে কোনে যা, তোর মতো ভাই আমার আর লাগবে না। কি হয়েছে? তুমি ওর লাগে রাগারাগি করো কি লিগা? তোমার লাগে আমার ভালো একটা কথা আছে। কি কথা কও? বড় ভাইয়া ফোন দিয়েছিলে, হেরা তো এবার কোরবানি দেয়, আমাকে সবাই যাইতে কইছে। হ্যাঁ ভাইয়া ফোন তো আমারও দিয়েছিলে, তা তুমি যাবা? কে কও আমি একলা যাবো? তুমি যাবা? আমারও যাওয়া লাগবে? হয় তোমারও যাওয়া লাগবে। আচ্ছা তাহলে যাবো মানে। ভাবি আমি কোন যাম? তোমার যাওয়া দরকার নাই, ওখানে যাই এবার কোন কারবা যাবা, ও দরকার নাই, তুমি ঘর ফরি দেবা বাড়ি বইয়া। কি হয়েছে? তুমি লাগ সিলে করে কি লিগা? হ্যাঁ আমি বুঝবো মানে কেটা যাইবে না যাইবে, মোর হৌররি হে বুড়া মানুষ হেরা ঘরে থাকবে আর আমরা 3 জনে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার যা করার তুমি এই করো, আমি যাই। আচ্ছা আরে এ ঘরে ল, আর তুই তোর বাড়ির কথা শুনিস, খালি ও মো মেখেল দৌড়দৌড়ি করে, ক্ষমা নেই সিলে করে। আব্বা গরু এটা কত হইবে না আরে উড়িলে? আরে আড়ে উড়াইলে এটা আল্লাহ নাম লইয়ে মনে করে 1 লাখ টাকার নিচে দিমু না আর কি, বুঝছো?
কারণ গরুগুলো এমনি হারন্ত আছে, এই বেলটা একটু পড়লেই আমতলি বাজারে উঠেই গেলাম মনে। ভালো দাম। ভাই যে আমি গরু খেয়েছেন না না কিনি না, এটা ব্যস্ত মেলা হচ্ছে আর কি, চাই চিন্তা হচ্ছে একটু ঘাস টাস খাওয়াই, বোবা জিনিস বোঝেন না, আমতলি বাজারে যাবো। ও তো ভালো কথা, আমরাও তো আমতলিতে যাচ্ছি একটা গরু কেনার লাগবে তা দেখছেন তো মন্দ না। এই ব্যাসপেনশন দাম চাচ্ছেন কত ভাই? দাম চাইছিলাম ভাইজান, গরুতে কিন্তু নর্মাল 27 মন গোস্ত হইবে, আনবে নামাপলে বসবেন না, কিন্তু আমারে যদি গরু আনমেরা কেনেন, যদি কেনার নিয়ে থাকে কোরবানি দেবেন, দেখছেন এক কালারের কালা গরু আনমের দাম পড়বে 1 লাখ টাকা খালি। না ভাই, এত দাম গরুর হয় না, আপনি বেচার মতো দাম কোন ভাই। শোনেন ভাই, আপনি যদি বেচেন গরুর দাম পাইবেন 70,000, আর আপনি যে কন 8 মন 5 মন, এটা গোস্ত হবে সর্বোচ্চ 2.5 মন। আরে না, কি 70,000? ভাই 70,000 টাকায় গরু পাইবেন না, আনমে যদি গরু নেন আনমের জন্য আরো 5,000 টাকা কম, কারণ কোরবানির আড উপলক্ষে আপনাদের জন্য কমিশন ছাড় আর কি। হয় হয় হ্যাঁ হয়। আর ভাই না, আমি যখন হইবে না, আমি 5,000 বাড়াই দিব, টাকা পাবেন 75,000। আপনারা আড়া গেলেও তো একটা খরচা আছে। হ ভাই, আটে নিলে তারা খাজনা আপনি দেবেন। না ঠিক আছে, খাজনা দেওয়া লাগবে, গরু বেচা কিনা করতে হইলে তো সরকারের একটা ট্যাক্স এটা দেওয়াই লাগে নাকি? হয়, তো দেওয়াই লাগবে। শোনেন, আপনারা যদি গরু নেন, যদি নেওয়ার মতো হয় তাহলে আমি কই, কারণ যেহেতু আপনাকে নেওয়ার একটা আগ্রহ আমি পাইছি, কিন্তু আমি আজ হইতে প্রায় 20-30 বছর হয়েছে আমি এই গরুর ব্যবসা করি, আপনারা আমারে আর 5,000 টাকা দেবেন, দিতে পারবেন? 80,000 হয়, 80,000 মানিয়ে যান। আমি আমাকে গরু একাল বাড়তে পর্যন্ত দিয়ে আমাকে এই খরচটাও লাগবে না। কি করে ওটা আব্বা? খাজনা সোতা, লাগবে। শোনেন সোতার খরচটা কেউ কইবেন না, গ্রাম দিয়ে কিনে আসি এটা কইবেন আর কি। কি কও শোনমা, কও কি? না হ্যাঁ, একাল খারাপ কয় নাই, আর গরুটা বড় মেয়া আমার পছন্দ হয়েছে। এই খামাকে রোজ মধ্যে আমতুলি আইটে যাবো, হ্যাঁ যে ধারে গনে পাইছি লইলন। না গরু গায়ে পায়ে দেখতে ভালো আছে, হ্যাঁ। ঠিক আছে, আপনার কথাই মানলাম, তাহলে গরুটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। আচ্ছা, হ্যাঁ দিমু, হ্যাঁ দিমু। এমনু জি। তাহলে গরুটা লইয়া ভাই গো লাগে হ্যাঁ বাড়ি ওই দিয়ে, আর ওই দড়িটা লইয়া, দড়িটা আতাল রাখা লাগবে, নাইলে কিন্তু আবার একটা কুলক খুঁজে দেয়। তা যাও যাও গরু লই যাও, লন টান ব্যাপারটা কি? টাহা টাহা দিয়ে দেবে, টাহা দিয়ে দেবে, টাহা দেবো যাও মানে। যাও 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 যাও। টুরর, আয়, আয়। হুস হুস হুস, যাও 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 যাও। আমি ওই আটের দ্বারা যাই, আরেকটা গরু আছে ওই যাই। এই গরমের মধ্যে একটা গাছও ডাব না, মেহমান আইছে ফেরে ডিম একটু খাইবে, নাইল গাছগুলো কি অবস্থা। বড় মেয়া, তা আমি একটু আরে যাই, আর নুনার আর আইসে, আর বাজার টাজার করা লাগে না। আচ্ছা যা, তো ওরা কি খেয়ে বাগদার জিগেইছো? হ্যাঁ জিগাইলাম, হ্যাঁ কয় ভাইয়া আপনারা যা খাইবেন হে লইয়ান, আমার গরম চা পাওয়া নাই, যা ভাল লাগে লইয়ান খামো আনে। যা দি বাজারের দিকে দেখ, বড় মাছ টাছ পাওনি, আর 5-7 কেজি একটা টাইগার মুরগি লই আইস। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আছি আমি মোটামুটি ভালো। ও কি ভাই, ও খাইলে কি আবার খাইয়ে আবার শরীর ধাক্কা দাও? ওরে বেয়া, ইয়া হয়েছে হোমিওপ্যাথি ঔষধ, একটু খাইয়ে দেখেন, গলাটা ঝিক মেরিয়ে উঠবে। বেয়াই নেন, নাক সাইডে ধরে একটানে খাইয়ে হলাম। বেয়াই মজা না, দেন লগে লইয়ে ঘুরি, এই সারা চলে না বেয়াই, দেন না লগ করে লই চারটু দিন বেয়াই। না এখন পাইস কই, বার মিস করে দিয়েছ, এর কি দারু কয়? দারু কাঁচা ঠিক আছে। বেয়াই আমি আর দেখছেন আমার বেয়াই কিন্তু হোমিওপ্যাথিতে ধরছে। হ্যাঁ নুনা, তোর ওই দেওয়ারটাই কই? ভাইয়া কই জানি গেছে, কে কি হয়েছে? কি হয়েছে মানে? তোর ওই দেওয়ারটা ওই টাইলে বান্দরটায় করছে কি, বড় মেয়ারে বার মিস পরাই দিয়া বোতলে করে ওই দারু আনছে, এই দারু খাওয়াইছে, ওই সেটা হোমিওপ্যাথি ওষুধ আমনে খান, এই খাওয়ার পর তো বড় মায়ের সর দইয়া যায়, পরে ট্যাঙ্গা টঙ্গা খাওয়াইয়া বড় মায়ের ঠিক করছি। এটা কোনো কামের কাম করছে তোর দেওয়ারে? ও আল্লাহ, ও কোন কি ভাইয়া? বড় ভাইয়া তো আমার এইসব বিষয়ে কিছুই কইলে না, আর ও আমি দেখে ভাইয়া হুইয়ে রয়েছে, আমি মনে করছিলাম ভাইয়ার শরীর খারাপ, হেলে আমি কিছু জিগেইও নাই। আজ আইও লোক আর বাড়িতে আমি বিচার দিম হনি। তুই করবি তো সমবয়সী যে বিয়ে হ্যাঁ লাগে, বংশের মধ্যে আমার সবচেয়ে বড় হ্যাঁ লাগে, তুই একামটা করলি, মান সম্মান রাখা শেষ করে দিচ্ছে তোর দেওয়ারটায়। কি ওইস কি আনে? ওই সে কি তোমার ছোট ভাই, হে কি করছে জানো? হে পাড়া আছে না বারমিস পাড়া, হে কি জানি কয়, ওই দারু না জানি কি কয়, হে আমাকে বড় মেয়ারে হোমিওপ্যাথি ওষুধ কইয়া হে খাওয়াইছে। এখন তো বড় মেয়ের অবস্থা অনেক খারাপ, হে মনে করে গুল্লি টুললে গিয়া হ্যাঁ বমি টুমি করে মারি হেলাইছে সব। কি বড় মেয়ের কি অবস্থা এখন? অবস্থা আর কি,
এখন তো মাথায় পানি দিয়া ওই হোয়াইট হয়েছি এইসব কথা কি মানুষের দ্বারা কন যায়? হ্যাঁ, মানুষ যে তার রইলো না ভাই। এর লেগে আমি তোমার বারবার মানা করছি যে ওরে আনা লাগবে না, ও হয়তো আমার মানিজ্জত খুবাইছে এবারে মানিজ্জত তো খুবাইছে। এদিকে আইছে, এদিকে আয়। তুই ওই বড় ভাইয়ার কি খাওয়াইছো? কই আমি তো কিছু খাইনি। এই তুই কিছু খাও নাই? বদমাস তুই কি মানিজ্জত খুবাবি আমার? আয়, তুই তো বাড়ি বইয়ে মানিজ্জত খুবই হারা দেশে টকর করে, তুই এইবার তো এই মানিজ্জত খুবাবি আমার। আয় বর্মে আপনি আমার রাগারাগ করেন, আমার মনে হয় আমার লোক কি জিনিস একটা আছে, এতে আমার একসের খুশি, নাহলে আমি এইসব কাম করার মানুষ আমি না। এই বাড়ি থেকে তুই এখন বাইরেবি, এই বাড়ির 30 সীমানায় তোরে যা না দেখি আমি। ওকে তুই জুতা লইছো কা? আমার ধরে জুতা দিয়ে পিড়েন বুঝছি আমার অন্যায় হয়েছে, দেখেন পিড়েই আমার লোকের রাস্তাটা নামাইতে পারেননি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। সাগর সাগর, আরে ভাই থাক, তোমার আজকের আমি এর বসে রাখো ভাই, রাখো, এত কিছু করা লাগে। যাও আমার কাপড় চোপড় গুছাই দাও, আমার বাইর লেগে যখন বাণিজ্য থাকবো না, আমি এই বাড়িতে আর থাকবো না। ওকে তোমার কেউ কিছু কইছে? আর তুমি ওরে মারতো বাগালো কি লিগা? তোমার কেউ ওরে মারতে কইছে? ও ছোট মানুষ করছে, ওরে আমি বুঝাইতে, তুমি বুঝাইতে আমি বুঝাইতে, বাইয়ে আছে হে বুঝাইতে, মারলা কি লিগা? থাক মারছে যা হইছে, আমি বুঝাম হন, এসিন তোমার করা লাগবে না, কোন যাইতে পারবে না। আইসি কোরবানি খাইতে, কোরবানি খাই যাইতে পারি, ঝামেলা করবে না। ওই আগে কিন্তু খুব ভালো আছে রে, তোমারে বিয়ে করিয়ে বাড়ি নেওয়ার পর থেকে তোমার আজকেরা পাই হয় কিন্তু এরম হয়েছে, আগে কিন্তু এরম ছিল না। সাগর মাথা গরম করো না, ছোট ভাই না তোমার, ওরা বুঝাইতে হয়, সব কিছু আর পিড়ে পিড়ে হয় না। আর কাম করো, এখন জানো না ওই সাগর লিয়ে ঘরে যা, ঠিক আছে? আর ওই ওরা আমি বুঝাবো মনে, তা ঠিক আছে ভাই, যাও। আচ্ছা ঘরেও আমি ওর দেখবো না, আমি বুঝি কমবো না। আর সম্মান ইজ্জত সব গেছে অল্লজ্ঞা। ওরে আল্লাহ, আমার টাহা, আমার গরু, আল্লাহ, ওরে আল্লাহ, আমার টাহা, আমার গরু, আল্লাহ। আল্লাহ কি হয়েছে, কি দৌড়াও কা? না ভাই, আমি দৌড়ে কি সাদে বিলয় কি মনে করেন অল্প নাই গাছে ওঠে। আমি একটা গরু কিনছি 70,000 টাকা, বুঝছেন? হ্যাঁ, গরু হয়েছে আর মনে করেন পাইক বিনে নির্মল বাইকের, বুঝছেন? হ্যাঁ বেটা চিনোতে লইয়ে গেছে, আর আমি তো 70,000 টাকা, আমার গরুও মাইর আর 70,000ও মাইর, আমি এখন চোরের তো বেশিই পাই না ভাই। কত কি বেটা, গরু কিনছো, গরু বাজার দেখেনো না? আর যাদের কিনছো লোকটাকে চেনো? না না ভাই, আমি তো লোক চিনি না, বুঝছেন? এই প্রথম দেখছি, তাই যেকাল টাকা দিছি সেই গেলে কইলে হিয়েল বাড়ি কইলে, এইটার কি মনে পড়ে আর কি। আর বেটা বুঝদার মানুষ হইয়া গঙ্গার মতো কাজ করলি, কোথাকারে কোনো গরু কিনলি অপরিচিত মাসে দিয়ে দেয়া, হ্যাঁ আবার সোতা সারা। না ভাই, তা আমি এখন কি করবো কন, আমি তো বলতে পারি নাই। আমার গরু আমার টাহা, না ভাই, আমার গরু আর টাহা, না ভাই, আমার গরু আর টাহা। ভাইয়া যে বেটাদের কোনো গরু কিনছেন, হে বেটারে কি আপনি চেনেন? চিনলে কি আর এই বিপদে পড়তাম? তবে বাপে আর পুতে, বাপটা কালা, পোলাটা লম্ফা। আহা কি ভুল করলাম, টাহাও গেলে মান সম্মানও খইলাম, চোরও হাজলাম, এরপর আবার 50,000 টাকা দেওয়া লাগবে জরিমানা। ভাই তারা যদি আমার দ্বার দিতেন, এর আমি গরু কিনে আনতাম, কাটবে আর বাঁচবে না। তুই ভাইজামি করো, তুই চুপ থাক। ভাইয়া একটা কথা কই, এই জন্যই না জানি না শুন না, প্রত্যেকটা বইয়া গরু বছর কেনা ঠিক না, বুঝছেন? বাজারের কাম বাজারে বই কেনাই ভালো। আচ্ছা ভাইয়া, যে আগে গরু হেরা কি চিহ্নক দিয়ে লইয়ে গেছে, টাকা পয়সা কি আপনার ফেরত দেয় নাই? কিটা ফেরত দেবে? আমি চোর সাব্যস্ত হয়েছি, আমার মানি যেত টানাটানি। চোরের ঘরে, চোরের ঘরে, চোরের ঘরে, চোর, হ্যাঁ লই আয়। বড় মেয়া, এই পাইছি দোনোটারে, এই হালার পুতে আর এই মদ নাই, এরা কিন্তু দুই বাপ পুত, ঠিক আছে? এরা করে কি, রাস্তাঘাটে করে গরু ধরিয়া এই কোরবানির টাইমে মানুষের যারা বেচা কেনা করে, সেই চক্রে আপনি পড়ছেন। চেয়ারম্যানের খবর দে আর থানায় ফোন লাগা। এমিয়া এই কোরবানির সময় তুমি এই মুরব্বী মানুষ, বুড়া মানুষ হইয়া এই কামড়া হরো কি কও দি? তোমার ইজ্জত তো নাই বেটা, আমাকে মান সম্মান ইজ্জত সব খুয়াইছো, আর মানুষের দ্বারা চোর বানাইছো বেটা। না ভাই, আমার একটু হনে না, এরা দুজন তো বাপু দিয়ে আইছে ভাই, ভাই বলাইছে ইয়েও কয় আরে ভাই, ইয়েও কয় আরে ভাই, আমি কি কমি দুঃখে বাঁচি না, বাপু থেকে আর কথা কই ভাই, আর ভালো আমাকে সারিয়ে দেন, আমরা টাকা দিয়ে দিই। ও সাইডে দেবো, হ্যাঁ? তোমরা বড় একটা চক্র, এই কোরবানি যখন হয় তখন তোমরা একামগুলো করো, তোমরা মানুষের গরু রাস্তায় ধরো, কোলায় কোনো ধরো, ধরিয়া এরকম আমাকে যারে বোকা সাজাও। এই চুপ, বাপুতে এসব মেয়া চেয়ারম্যান আইতে আছে, আর থানায় ফোন দাও, আইতে কও থানায় আমি ফোন দিছি, আপনি চেয়ারম্যান যারে
আমি যাই ভগবান দেন ভগবান দেন আপনি এনে তুই দেন এই একটা লোক। আমি যাই আমি আমার খবর দিয়ে দিই আচ্ছা ভাই পুলিশে তুমি যাও খারাপ দিন পুলিশ মানে করে আবা